হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি এর আগের ভিডিওতে বলেইছিলাম যে এখন আমের সিজন, বেশ কয়েকটা আমের ভিডিও আমি দেব, আমের রেসিপি বড় ভিডিও বড় দেব। সেজন্য আজকে আবার আমেরই একটা রেসিপি, শুধু আম না অনেক কিছুই আছে। মিক্স আচার, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো দেখো কি কি নিয়ে নিয়েছি। আম, পাতিলেবু, গাজর, আদা আর কাঁচা পাকা লঙ্কা, একটু বড় সাইজের। সিমলা মির্চ হলে খুব ভালো হতো, কিন্তু এই লঙ্কাতেও হবে, বেশ ঝাল ঝাল থাকবে। তো আগে আমাকে এই আম, লেবু, গাজর, আদা, লঙ্কা সব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে। তারপর আমি আরও যেসব উপকরণ আছে, কিভাবে কি আচারটা বানাবো সবটাই দেখতে পাবে। তো আগে আমি একটু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিই। কেটে নেওয়ার পর আবার দেখা হবে। সব কিছু কেটে নিয়ে নিয়েছি। দেখো, আম, গাজর, লেবু, আদা আর কাঁচা পাকা লঙ্কা। এবার আমি কি উপকরণ নিয়েছি দেখাই। সর্ষের তেল, কাসুন্দি, আর এখানে রাখা আছে বিট লবণ, লবণ আর চাট মশলা। এবার আমি একটা বাটি নিচ্ছি, তার মধ্যে সব উপকরণ একবারে ঢেলে দিচ্ছি। ঢেলে দিলাম সব কিছুই, লবণ, বিট লবণ, চাট মশলা, এটা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার কাসুন্দি। কাসুন্দি বানাতে গেলেও সর্ষে, কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষের তেল ওর মধ্যে দিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিয়ে লেবু রস ছড়িয়ে দিলে একদম কাসুন্দি হয়ে যাবে। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব। পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে রেখে দেব, আর রোদের মধ্যে দিয়ে 2-3 দিন রোদে দিয়ে আমি জারের মধ্যে তুলে দেব। আমি প্লাস্টিকের জারের মধ্যেই রাখবো, এমন কোনো কথা নেই যে কাঁচের জারের মধ্যেই রাখতে হবে, না, প্লাস্টিকের মধ্যে রাখলেও হবে। আর ইনফ্যাক্ট আমি বেশিরভাগ আমার জিনিসপত্র যা কিছু সরঞ্জাম থাকে আমি প্লাস্টিকই ইউজ করি। কাঁচে ভেঙে যাওয়ার ভয় থাকে বলে সেজন্য আমি কাঁচটা অতটা বেশি পছন্দ করি না। তো এটা হয়ে গেছে পুরোপুরি আচার। এবার আমি জারে তুলে দেবো রোদে দেওয়ার পর, সেটাও আমি দেখাবো তোমাদের। চলে এসেছি ছাদে আচার রোদে দিতে। তো আমি পরপর 2 দিন আচার রোদ দিয়ে নেব, তারপরে আমি একটা জারের মধ্যে তুলে রেখে দেবো, স্টোর করে রাখবো। তারপর যখন ইচ্ছা হবে তখনই খাবো। আচার না ঠিক রোদে দিলে ঠিক সেই টেস্ট আসে না, সেজন্য রোদে একটু দিতেই হবে। তো বেশিও দেব না, আজকে দেব আর একদিন দেব, 2 দিন দেওয়ার পরে তারপর আমি জারের মধ্যে ওটা স্টোর করে রেখে দেব। আর দেখো কত সুন্দর দেখতেও লাগছে আচার। চলে এসেছি ছাদে, দেখো একটু দেখিয়ে দিই। পুরোপুরি রোদ হয়ে গেছে, রোদে দেওয়া আর দেওয়া লাগবে না। আচার একটু ভালো করে দেখিয়ে দিই, একটু ভালোভাবে মাখিয়েও নিই। আর এই যে একটা প্লাস্টিকের জার নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি এখন এই চামচের সাহায্যে তুলে নেব। এই যে স্টোর করে নিলাম। এবার যখন খুশি, যখন ইচ্ছা হবে এই আচার খাবো। আর দেখতেই তো পেলে কত সহজে আচার তৈরি করে ফেললাম। তো তোমরাও বাড়িতে এইভাবে আচার তৈরি করো আর পরিবারের সাথে সবাই মিলে খাও। এটা আমি আমার স্পেশালি আমার বরের জন্য বানালাম আরও, কারণ আমার বর আচার খেতে খুব ভালোবাসে। তো এই রেসিপিটা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখো কত সুন্দর দেখতেও লাগছে। তো দেখাবে পরের ভিডিওয়ে। টাটা।